মুনাফেক চরিত্রের অধিকারী, আখলাক টিভির সঞ্চালক ও পরিচালক ইউসুফ মাহমুদী সাহেবের বদ আখলাকি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেইল এর হেডিং দেখে আপনারা অনেকেই হয়তো আশ্চর্যান্বিত হতে পারেন যে এমন একজন ব্যক্তির ব্যাপারে কিভাবে আমি এমন মন্তব্য করলাম। সত্যি আমি নিজেও এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে উনার মতো এত বড় একজন ইউটিউব আলেমের ব্যাপারে এত বড় মন্তব্য করাটা কি ঠিক হবে। পরে চিন্তা করে দেখলাম উনারা যেভাবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এতে বোঝা যাচ্ছে যে তারা তাবলীগের এই মেহনতকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে মরিয়া হয়ে নেমেছে, এবং আমি মনে করি এ ব্যাপারে তাদের প্রতিবাদ করা আমার ঈমানী দায়িত্ব। কেননা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এটা আল্লাহর পক্ষ থেকেই নির্দেশিত। আর দাওয়াত ও তাবলীগের মতো একটি অরাজনৈতিক মেহনতকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করা, তাবলীগের কর্মীদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা যে কত বড় জঘন্য অসৎ কাজ তা আর বলার অপেক্ষা রাখে না। ইনশা আল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করব ইউসুফ মাহমুদী একজন মুনাফেক চরিত্রের অধিকারী এবং তার বদ আখলাকের অবস্থা আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে। যদিও ভিডিওটি একটু বড় হবে, তবুও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখার। অসম্পূর্ণ ভিডিও দেখে বাজে মন্তব্য করবেন না দয়া করে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা তার মুনাফেক চরিত্রটি বিশ্লেষণ করব। আপনারা জেনে থাকবেন যে মুনাফেকের তিনটি আলামত হাদিসে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: এক, কথা বললে মিথ্যা বলে; দুই, ওয়াদা করলে তা ভঙ্গ করে; এবং তিন, তার কাছে আমানত রাখা হলে তার খিয়ানত করে। মুসলিমের অন্য বর্ণনায় আছে, যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে ও ধারণা করে যে সে মুসলিম, তবুও সে মুনাফিক। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আহমদ। চলুন আমরা 1 নম্বর আলামত, কথা বললে মিথ্যা বলে, এই চরিত্রটি বিশ্লেষণ করি। ইউসুফ মাহমুদী সাহেব যে তাবলীগের ইস্যু নিয়ে ভিডিও বানিয়ে ভিউ ব্যবসা করছেন, এ ব্যাপারে জনসাধারণ খুব ভালো করেই বুঝে গেছেন। আর এই সত্য কথাটি মিথ্যায় রূপান্তর করার জন্য তিনি এ বিষয়ক একটি ভিডিও করেছেন। প্রথমে চলুন আমরা তার সেই ভিডিওর কিছু বক্তব্য শুনি। আজকে মূলত আমরা কথা বলবো ইতাতিরা আখলাক টিভিকে ভিউ ব্যবসায়ী, ভিউর ধান্দা, দুনিয়া কামানো, টাকা পয়সা, এই সমস্ত ব্যাপারে যে অপবাদ দেয়, অভিযোগ দেয়, ঠিক এই অভিযোগটার প্রমাণ করার চেষ্টা করব। আসলে কি তারা জালিম? আসলে কি তারা নেমুখ হারাম? আসলে কি তারা আমাদের উপরে জুলুম করতেছে? আসলে কি তারা মানে সুবিধা নেওয়ার পরে ভুলে গেছে? এই বিষয়গুলো আমরা একটু যাচ পড়তাল করব। যদিও আমরা তাদেরকে জালিম, নেমুখ হারাম বলতে যাব না, তাদের আচরণগুলো নিতান্তই জালিমের মতো, নিতান্তই নেমুখ হারামের মতো। তো সেই হিসেবে এই বিষয়গুলো যাচ পড়তাল করার ব্যাপারে জন্য আমরা সকলকে বলবো, ভিডিও লাস্ট পর্যন্ত শুনলে আপনি বিষয়টা বুঝতে পারবেন, না শুনলে আপনি মিস করবেন, আপনি বুঝতে পারবেন না, আপনি নিজেও বিব্রত হবেন, অন্যকেও বিব্রত করবেন। চলুন আমরা মূল বিষয় বোঝার চেষ্টা করি। আখলাক টিভি এই 2 মাসের বেশি ধরে এত সময় সবর করার পর এখন আখলাক টিভি কথা বলতে শুরু করেছে, কারণ তাদেরকে নিয়ে কাজ করা শুরু করার পর থেকেই আলমিশরার অংশ থেকে প্রচুর পরিমাণে ব্যাড কমেন্ট হইতে শুরু করে প্রচুর পরিমাণে অভিযোগ নিয়েই আখলাক টিভি চলতেছিল। কিন্তু যখন টঙ্গী ট্রাজেডি হয়ে গেল, এরপর থেকেই তারা আমাদের উপরে খেপে গেল। খেপার কারণে তারা একের পর এক জুলুম আর নির্যাতন করে যাচ্ছে, নির্লজ্জ, বেহায়ার মতো, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা যে কঠিন শব্দগুলো বলছি, নির্লজ্জ, বেহায়া, নেমুখ হারাম, জালিম, এই শব্দগুলো আমরা যে বলছি, যাচ পড়তাল করার দায়িত্ব আপনার। আপনি শুধু ভিডিও নিবেন, আপনি শুধু কথাবার্তা নিবেন, আপনি শুধু লাভবান হবেন, আর আপনি আমাদের কষ্টটা বুঝবেন না, এটা তো হইতে পারে না। সবর তো অনেক করলাম, কোন মায়ের পুত আছে বাংলাদেশে এত সবর করে দেখাবে? লিখে দিব। আমাদের কারণে তাদের মিডিয়াগুলো চাঙ্গা হয়েছে, আর তারা আমাদেরকে বলে ভিউ ব্যবসায়ী। এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় নির্লজ্জতা, এর চাইতে বড় বেহায়াপনা বাংলাদেশে আর কি হইতে পারে? আপনারা আমাকে দেখান, আপনারা আমাকে বুঝায় দেন। আমরা এই ভিডিওতে কঠিন একটা দাবি করেছি যে তাদের মিডিয়াগুলো আমাদের কারণে চাঙ্গা হয়েছে। কিভাবে? চলুন আমরা একটু ডকুমেন্ট দেখতে যাই। এজন্য আমাদেরকে একটু পিসিতে যেতে হবে এবং পিসি থেকে এই ডকুমেন্ট দেখাতে হবে। চলুন আমরা পিসিতে যাই। এই যে এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা মিডিয়া, যেটার নাম হলো বয়ানাত মিডিয়া। এই মিডিয়াতে আপনি দেখবেন এটার কিন্তু 14,000+ সাবস্ক্রাইবার। এই যে এখন এই যে দেখতেছেন একটা এই যে ভিডিওটা যেটা এখন মাউস যে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমাদের ভিডিও, অর্থাৎ এটা কিন্তু আমাদের মিডিয়াতে করা, আখলাক টিভিতে করা। তারা এটাকে বিনা অনুমতিতে তারা ডাইরেক্ট কপি মেরে দিয়েছে। সেখান থেকে তারা 4,900, মানে এই 2 সপ্তাহে প্রায় 5,000 ভিউ এখান থেকে তারা নিয়েছে। মিডিয়া কিন্তু তাদের। চলেন আমরা আরো নিচে যাই। এই যে দেখেন, এই যে একটা সফিউল্লাহ মাক্কি সাহেব এবং আপনার সাথে আরো একজন আলেম, ওনাদেরই, তাদেরকে নিয়ে আমি কাজ করেছিলাম। সেখানে 6,000 ভিউ নিয়েছে 3 সপ্তাহে। এই যে শেখ ওয়াহিদুজ্জামান স্যার, ওনাকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, এই ভিডিওতে 3,700 নিয়েছে। এরপরে এটা দেখেন,
এটাও আমাদের করা। এই যে শেখ ওয়াহিদুল সাহেবকে নিয়ে 1 মাস আগে 3400 ভিউ এখান থেকে নিয়েছে, মানে যে মাউস আপনি ওখানে নিলে তখন ভিডিও প্লে হলে তখন আপনি দেখতে পাবেন যে সে চুরি করেছে বা সে আমাদেরটা নিয়েছে দিয়ে। এখন আপনি বলেন আমরা আর কি ডকুমেন্ট দেখাইলে আপনাদেরকে বলতে পারবো যে তাদের চ্যানেলগুলো আমাদের কিন্তু চাঙ্গা হয়েছে? এইটা তো হলো আপনার ভিডিও সেকশন, আপনি এতক্ষণ দেখছেন ভিডিও সেকশন। হ্যাঁ, আমরা এবার লাইভ সেকশনে যাই, ওনাদের এই যে ভিডিও বয়ানাত মিডিয়ার ভিডিও লাইভ সেকশনে যাই। দেখেন মানে লাইভগুলো কিভাবে মেরে দিয়েছে বলবো? আচ্ছা ঠিক আছে, বলেছে যেহেতু মেরে দিয়েছে বাস। হ্যাঁ, এরপরে দেখেন এই লাইভগুলো যে লেখা আছে কিন্তু লাইভ, হ্যাঁ, এই লাইভগুলো আমাদের ফেসবুক পেজে আপনি যাবেন এই তারিখ সময় মতো আর গিয়ে দেখবেন যে একই সাথে ফেসবুকে লাইভ হয়েছিল, সেম লাইভটা ওনারা এখানে একই সাথে করছে। তার মানে কি পরিমাণ মেহনত করছে, কি পরিমাণ প্রিপারেশন নিয়ে আমাদেরটা চুরি করে তাদের চ্যানেলগুলো জেনারেট করছে, তারা মাল কামাইছে। তারা আর আখলাক টিভির কিন্তু ফেসবুক এখন মতো ইয়েই নাই, আপনার ফেসবুকে যে লাইভে কোনো ইনকামই নাই, মনিটাইজেশন নেই। আমরা তো মনিটাইজেশন নির্ভর না, আমরা মনিটাইজেশন নির্ভর করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা যদি স্পন্সর পাই তখন আমরা ওইভাবে করে চলবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্তই রাখছি শুধুমাত্র ডকুমেন্টের জন্য যে আখলাক টিভি ভিউ ব্যবসা করেনি, আখলাক টিভি দাওয়াতি কাজ করেছে। আখলাক টিভিকে দিয়েই এতাহাতি চ্যানেলগুলো ভিউ ব্যবসা করছে, গ্রো করছে, ফায়দা লুটছে। যেই ভাষায় আপনারা বলবেন সেটা আপনাদের আগে। আশা করি আপনারা ইউসুফ মাহমুদী সাহেবের বক্তব্য লক্ষ্য করেছেন। তিনি এখানে বলেছেন এতায়াতিরা তার ভিডিও চুরি তাদের চ্যানেল চাঙ্গা করে মাল কামিয়েছে এবং এতায়াতিরা ভিউ ব্যবসায়ী। তিনি এটিও বলেছেন যে তার চ্যানেল মনিটাইজেশন না এবং তিনি মনিটাইজেশন চান না, যা সম্পূর্ণ মিথ্যা কথা। হাকিকত হচ্ছে এতায়াতিরা তার ভিডিও তাদের চ্যানেলে আপলোড করার মাধ্যমে আখলাক টিভির চ্যানেলের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। তারা ভিউ ব্যবসার জন্য এটি করেনি, বরং ইউসুফ মাহমুদী সাহেব নিজেই একজন ভিউ ব্যবসায়ী। তার চ্যানেল মনিটাইজ করা এবং এড শো এর মাধ্যমে তিনি অলরেডি ইনকাম করছেন। চলুন আমরা এর সপক্ষে প্রমাণ দেখি। আমরা ইউটিউব মনিটাইজেশন চেকার ওয়েবসাইটের মাধ্যমে আখলাক টিভির স্ট্যাটাস চেক করি। এখানে অ্যাড্রেস বারে আখলাক টিভি চ্যানেলের লিঙ্ক কপি করে পেস্ট করলাম। ক্যাপচা টাইপ করে একটু অপেক্ষা করতে হবে। লোডিং পিরিয়ডটি স্কিপ করলাম। হয়ে গেছে। এই যে এখানে লক্ষ্য করুন, দি চ্যানেল আখলাক টিভি অফিসিয়াল ইজ মনিটাইজ। চ্যানেল অ্যাডভার্টাইজিং স্ট্যাটাস লক্ষ্য করুন, এডস আর অ্যাক্টিভ। এবং এখানে দেখুন তার এই চ্যানেল থেকে তিনি অলরেডি 11,862 প্লাস ইনকাম করেছে, যার বাংলাদেশি টাকায় প্রায় 14,35,000 টাকা। আর তিনি বললেন তাদের চ্যানেল নাকি মনিটাইজই হয় নাই এবং তিনি মনিটাইজেশনের কোনো ধার ধারে না। এখন তার কাছে আমার প্রশ্ন, তিনি এই মনিটাইজেশনের টাকা কি ফেলে দিয়েছেন না টিকে থাকার জন্য নিজেই ভক্ষণ করেছেন? অথচ তিনি নিজেই বলেছেন যে মনিটাইজেশনের টাকা হারাম। চলুন তার মুখ থেকেই কথাটি শুনি। যদি আমাদের কোনো বেনিফিট থাকতো, অনেকেই বলে পয়সা, আরে ভাই আখলাক টিভির তো এখন বলতো লাইভ মনিটাইজেশনই হয় না। একে তো মনিটাইজেশন পয়সা হারাম, হয়তো কিছু অংশ জায়েজ অ্যাড থেকে আসতে পারে, মুফতিয়ানে কেরাম বলবেন, কিন্তু মনিটাইজেশন তো হারাম। তো আমরা করতেছি কি, একটা মিডিয়া দাঁড়াইলে তার আপনার এই যে স্পন্সর থেকে ইনকাম হবে বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম হবে, এইভাবে করে। আর এটা তো মূলত দিনই খেদমত, এখানে তো ইনকামের চিন্তা না, হয়তো টিকে থাকার জন্য প্রয়োজন, এটা হইতে পারে এই অবস্থা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সত্যি কি তিনি দিনই খিদমতো করছেন নাকি ব্যবসা করছেন? অথচ তিনি যাদেরকে বলেছেন তার ভিডিও চুরি করে তাদের চ্যানেল চাঙ্গা করে মাল কামাচ্ছেন, তাদের চ্যানেল মনিটাইজই হয় নাই। এবং আমি যতদূর জানি তারা ব্যবসার উদ্দেশ্যে মিডিয়ায় আসেন নাই, বরং বাধ্য হয়ে আসছেন। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম ব্যবসার উদ্দেশ্যেই, কিন্তু মিডিয়ার মাধ্যমে ইনকাম করা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, তাই আমি ততটা অ্যাক্টিভ ছিলাম না যতটা এখন দেখছেন। যেভাবে এইসব দুনিয়াদার আলেম ওলামারা এই তাবলীগের পেছনে লাগছে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আমি আমার চ্যানেলের মনিটাইজেশনও পেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম এখানে হালাল হারামের ব্যাপার আছে তখন মনিটাইজেশন অফ করে দিয়েছি। আমি পেশায় একজন সরকারি কর্মচারী, ছোটখাটো একটা সরকারি চাকরি করি, আলহামদুলিল্লাহ। চাকরি পেয়েছি আল্লাহর ফজলে, 1 টাকাও লাগেনি। আর মানুষের কাছে হাত পেতে ভিটামিন জি খাওয়ার অভ্যাসও নাই, আলহামদুলিল্লাহ। তো হারাম খেয়ে পেট নষ্ট করার কি দরকার? ইউসুফ মাহমুদী সাহেব এতায়াতিদের বয়ানাত মিডিয়া নামের যেই চ্যানেলটি দেখিয়েছেন সেই চ্যানেলটি মনিটাইজই হয় নাই। মাল কামাবে তো পরের কথা, চলুন এর প্রমাণ দেখি। পূর্বের ন্যায় ইউটিউব মনিটাইজেশন চেকার ওয়েবসাইটে গিয়ে বয়ানাত মিডিয়ার চ্যানেলের লিঙ্ক কপি পেস্ট করে একটু অপেক্ষা করলেই এই চ্যানেলের সব তথ্য চলে আসবে। এটি চাইলে আপনারাও মোবাইল কিংবা কম্পিউটারে দেখতে পারেন। এখানে লক্ষ্য করুন, দি চ্যানেল মনিটাইজেশন স্ট্যাটাস অফ এবং এডস আর নট অ্যাক্টিভ। তার মানে এই চ্যানেলের 1 টাকাও ইনকাম নাই। তাহলে ইউসুফ মাহমুদী সাহেব যে বললেন তার ভিডিও চুরি করে মাল কামাচ্ছে, এটা তিনি কিভাবে বললেন এবং কেন বললেন? আসলে মাল যে তিনি কামাচ্ছেন আর তিনি যে এতায়াতিদের মাধ্যমে ভিউ ব্যবসা করছেন এটা পাবলিক বুঝে গেছে, তাই নিজেই নিজের সাফাই গাইলেন আর কি। তাহলে প্রমাণ পেলেন তো তিনি কত বড় একজন মিথ্যুক। শুধু তাই নয়, ইদানিং তিনি মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, যার অধিকাংশই মিথ্যায় ভরপুর। তিনি মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে নিয়ে ভিডিও করে যত ভিউ পেয়েছেন তার অন্য কোনো ভিডিওতে তত ভিউ পাননি, তাই এখন তিনি ইদানিং মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে পচানো, তাদের গীবত শেকায়াত করার বিষয়ক ভিডিওকেই মূল টপিক হিসেবে বেছে নিয়েছেন।
ও আসল কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। তার চ্যানেলের টপিকের মধ্যে অন্যতম টপিক হচ্ছে ফিতনা ফাসাদ। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, তার চ্যানেলের ডেসক্রিপশনে সাবজেক্ট ম্যাটার এ কুরআন, হাদিস, নবী, রসুল, সাহাবি, ইমান, আমল, হজ, জাকাত ইত্যাদির সাথে সাথে ফিতনা ফাসাদ রাখছেন। আর আমি তার চ্যানেল পর্যালোচনা করেও দেখলাম ফিতনা ফাসাদ বিষয়ক অনেক ভিডিও তিনি আপলোড করেছেন। আল্লাহ আমাকে মাফ করুন, আমি বলবো তিনি আসলে একজন ফিতনাবাজ। তার আপলোডকৃত ফিতনা ফাসাদ বিষয়ক ভিডিওর থাম্বনেইল দেখলেই আশা করি আপনারা বুঝবেন। এমন আরও অনেক ভিডিও আছে যা থেকে বোঝা যায় তিনি শুধু একজন ভিউ ব্যবসায়ী না, বরং আমরা বলতে পারি তিনি একজন ইউটিউবার, ভিউ ব্যবসায়ী, ফিতনাবাজ, আলেম। আস্তাগফিরুল্লাহ। এখানেই শেষ নয়, তার এই হারাম ইনকামের ধান্দায় হিতাহিত গাঞ্জে লোভ পেয়েছে, তা তার এই বক্তব্যটি শুনলেই বোঝা যায়। কথা বলার বা আপনাদেরকে নিয়ে কাজ করার আর কোনো সুযোগ নাই। তবে আখলাক টিভি এখন আপনাদেরকে নিয়ে কাজ করবে, সেটা কিভাবে করবে আস্তে আস্তে আখলাক টিভি বলবে। এখন শুধু শিরোনামটা বলে দিই, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আলেম ওলামাদের কাছে সরি বলেন, আলেম ওলামাদের সাথে মিলে চলেন, তাহলে আখলাক টিভি আপনাদেরকে নিয়ে কাজ করবে। অন্যথায় আপনাদেরকে টুঙ্গির ঘটনার পর থেকে আপনাদের পক্ষে বলা তো দূরের কথা, মানে আপনাদের অন্যায়গুলোকে প্রচার না করা, এটা হলো খেয়ানত। আপনাদের অন্যায়গুলোকে প্রচার করতে হবে, যেমন টুঙ্গির ঘটনাটা। কি বুঝলেন? আপনাদের কাছে তার এই কথাটি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লাগেনি। ভালো তো লাগবেই না, কারণ তার এই কথাটি কুরআন বিরোধী কথা। আচ্ছা বলুন তো, তোবা কার কাছে করতে হয়? আল্লাহর কাছে নাকি কোনো আলেমের কাছে? এটার জন্যে তো আর দলিল দিতে হবে না। তবে কি তারা বনি ইসরায়েলীদের মতো উম্মতে মুহাম্মাদীকেও ধোঁকা দিতে চাইছে, যে আমরাও বনি ইসরায়েলীদের মতো আলেমদেরকে রব বানাই? নাউজুবিল্লাহ। সূরা তোবার ৩১ নং আয়াতের প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। অর্থ, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত, আলেম ও সংসার বিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসীহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নাই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহুদী নাসারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে। অনুরূপ ঈসা আলাইহিস সালামকেও মাবুদ মনে করে, তাকে আল্লাহর পুত্র মনে করায়, তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয়, তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে, তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রাখে। অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে, যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন। বলাবাহুল্য, পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর, আর এটি হল প্রকাশ্য কুফরি ও শিরক। আদি ইবন হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদি, তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো, এবং তাকে সূরা আত-তাওবাহ এর আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো, আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো। তিরমিজি, হাদিস নং 3095। প্রসঙ্গত উল্লেখ্য যে শরিয়াতের মাসাইল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামায়ে কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তার রাসূল থেকে কোনো কিছু প্রমাণিত হবে। যখনই কোনো কিছু আল্লাহ ও তার রাসূলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে, তখনই তা ত্যাগ করা ওয়াজিব। অন্যথায় ইয়াহুদি নাসারাদের মতো হয়ে যাবে। কারণ ইয়াহুদি নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বার্থপর আলেম এবং অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে। আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ফাতহুল কাদির। এবার একটু ভাবুন তো, এই সমস্ত দুনিয়াদার আলেমগণ আমাদের সাধারণ মুসলমানদেরকে বনি ইসরায়েলীদের মতো বোকা বানাতে চাচ্ছে না তো? এখানেই শেষ নয়, ইউসুফ মাহমুদী সাহেবও মাওলানা শাদ সাহেবের অনুসারী বিশিষ্ট আলেমে দিন এবং দায়ী মাওলানা আবদুল্লাহ মানসুর হাফিজাহুল্লাহ এর ব্যাপারেও স্পষ্ট মিথ্যাচার করেছেন। চলুন সেই মিথ্যাচারের বক্তব্যটি শুনি।
2 নম্বর পয়েন্ট হলো আব্দুল্লাহ মানসুরের মতো প্রমাণিত খুনি, খুনের লিড দাতা, খুনের লিডার, মাস্টারমাইন্ড, এইরকম একটা অপদার্থ, আলেম নামের কলঙ্ক, আলেম নামের ওলামায়ে সু, এই একটা বিপদগামী লোক, মানে একজন আমাদের কাছে প্রমাণ হয়েছে, সারা দুনিয়ায় প্রমাণ হয়েছে, এই জন্য আমরা একজনের নাম বলছি। বাকি এর যে খুন খারাপি, এর যে মাস্টারমাইন্ড পরিচালনা, এর যে কর্মকাণ্ড, এইটার পরও আপনারা কি মনে করেন আপনাদেরকে সাপোর্ট দেওয়া? আল্লাহর গজব পড়বে তো, আল্লাহর গজব পড়বে আপনাদের প্রতি। যে কেউ সাপোর্ট করে সে তো পার পাবেই না, সে তো রক্ষা পাবেই না আল্লাহর গজব থেকে, বাকি সে নিজেকে নিজে গজবের মধ্যে দিবে যদি আপনাদেরকে এই সমস্ত কর্মের পরও সাপোর্ট করা হয়। অতএব 2 নম্বর কারণ হলো আব্দুল্লাহ মানসুরের মতো ওলামায়ে সু, আলেম নামের জালেম, আলেম নামের খুনি, খুনের মাস্টারমাইন্ড, খুনের লিড দাতা, এই খুন প্রমাণ হওয়ার পরে, তার জবানবন্দি প্রমাণ হওয়ার পরে আখলাক টিভি সাপোর্ট দেওয়া তো দূরের কথা, বরং আখলাক টিভি তার উপরে জরুরি মনে করে এই ধরনের খুন খারাপি বা এই ধরনের মাস্টারমাইন্ডের পরিচয় ওপেন করা। আপনারা হয়তো এই মিথ্যাবাদী ফিতনাবাজ ইউসুফ মাহমুদী সাহেবের এই বক্তব্যে কিছুটা সন্দিহান হতে পারেন যে কিসের ভিত্তিতে তিনি বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুল্লাহ মানসুর হাফিজাহুল্লাহ এর ব্যাপারে এত বড় মিথ্যাচার করল। আবার বলছে আব্দুল্লাহ মানসুর সাহেব যে খুনি তা নাকি প্রমাণও হয়েছে। আপনারা আবারও একটু লক্ষ্য করুন তিনি কি বলছেন। এই খুন প্রমাণ হওয়ার পরে, তার জবানবন্দি প্রমাণ হওয়ার পরে, তিনি বলেছেন এই খুন প্রমাণ হওয়ার পরে, তার জবানবন্দি প্রমাণ হওয়ার পরে, এর মানে হচ্ছে আব্দুল্লাহ মানসুর সাহেব তিনি মাওলানা সাদ সাহেবের পক্ষে আল এমারাতু হিয়া সুন্নাহ নামক একটি কিতাব লিখেছিলেন। সেখানে তিনি একটি হাদিসে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন যে আমিরকে না মানলে তাকে কতল করে দেওয়া ওয়াজিব। তিনি কিতাবটি ছাপানোর আগে দেশে বিজ্ঞ অনেক আলেমগণকে কিতাবের পাণ্ডুলিপি দেখান। সেখানে কেউ কেউ তার এই কিতাবের ভুল ধরেন এবং এটা পাবলিশ করতে বিরত থাকার কথা বলেন। মাওলানা আব্দুল্লাহ মানসুর সাহেব ওলামাদের কথা মেনে নেন এবং সেখানে তার ভুল স্বীকার করা সহ কিতাবটি না ছাপানোর সিদ্ধান্ত নেন। তবুও আলমি শুরা তথা জোবাইপন্থী অনেক আলেমগণ তার ব্যাপারে মিথ্যা অপপ্রচার ছড়ায় যে তিনি বলেছেন মাওলানা সাদ সাহেবকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব, নাউজুবিল্লাহ। মাওলানা আব্দুল্লাহ মানসুর এ ব্যাপারে একটি লাইভের মাধ্যমে জনসাধারণদেরকে একটি বার্তা দিয়েছেন। চলুন আমরা আব্দুল্লাহ মানসুর সাহেবের সেই ভিডিও বার্তা শুনি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد الصدق ينجي والكذب يهلك। বেশ কিছুদিন যাবৎ মুফতি আমানুল হক সাহেব একটা কথা বারবার উল্লেখ করতেছেন। মাওলানা আব্দুল্লাহ মানসুর মাওলানা সাদ সাহেবের অনুসারী, উনি কিতাব লিখছেন, তার ভিতরে উনি লিখছেন যে মাওলানা সাদ সাহেবকে না মানলে তাকে হত্যা করা ওয়াজিব। এটা একটা অপপ্রচার শুধুমাত্র। আল ইমারাতু হিয়া সুন্নাহ কিতাবের ভিতরে একটা হাদিসের রেফারেন্স দিয়ে যা লেখা হয়েছিল, উলামা ইকরামরা সতর্ক করার কারণে মুফতি আব্দুল মালিক সাহেব, তারপরে মাখজারুল উলুম মাদ্রাসাতে মুফতি ওয়াক্কাস সাহেব, তারপরে ফরিদাবাদ মাদ্রাসার মোহতান সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, এনাদের 8-10 জনের উপস্থিতিতে এই জায়গায় ভুল স্বীকার করে নেওয়া হয় এবং এই কিতাবটা আগেও আমি কখনো ছাপাই নাই এবং ছাপানোর অনুমতি দিই নাই। হ্যাঁ, পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল, 10 জন আলেমকে দেওয়া হয়েছিল এটাকে সংশোধন করার জন্য। মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি গুলামুর রহমান সাহেব, তারপরে মুফতি এজাহার সাহেব, এরকম 10 জনকে দেওয়া হয়েছিল। ওই কিতাবের পাণ্ডুলিপির ভিতরে কিছু ভুল থাকতেই পারে। তো এই ভুলটা সংশোধনের আগেই শাহরিয়ার মাহমুদ সাহেব, যিনি রাহে তেজাল নামক একটা মিথ্যা রেফারেন্সের উপরে ভিত্তি করে একটা বই লিখছে, মাওলানা সাদ সাহেবের নামে অপপ্রচার করেছে। এই এখন মাওলানা মুফতি আমানুল হক সাহেব এটাকে অপপ্রচার করতেছে, আর মূল ঘটনাটা ঘটাইছিল মাওলানা শাহরিয়ার মাহমুদ। এই 2 জন যদি নাকি একটু আমার সাথে বসতে চান তাহলে বসে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এগুলো আপনারা যা বলতেন সব মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলো করেন না। আমি মাওলানা আব্দুল্লাহ মানসুর বলতেছি। এছাড়াও তিনি সুরাপন্থী আলেমদের মিথ্যাচারের বিরুদ্ধে মিডিয়ায় কথা বলেছেন এবং তাদেরকে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন, যেই চ্যালেঞ্জ এর মোকাবিলা করার মতো যোগ্যতা এইসব মিথ্যাবাদী আলেমদের নাই। এ কারণেই মূলত তার ব্যাপারে এত মিথ্যাচারিতা করছেন এই সমস্ত দুনিয়াদার আলেমগণ। চলুন আমরা আব্দুল্লাহ মানসুর সাহেবের আরেকটি ভিডিও বার্তা শুনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সমস্ত হযরতে উলামা ইকরাম এবং তুলাবা ইলজামদেরকে বলতে চাচ্ছি, তাবলীগের হযরত মাওলানা জুবাইর সাহেবের সঙ্গে চন্দ্রবাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যে বিভিন্ন জায়গায় মিথ্যাচারিতা করতেছেন, গতকালকে আমাদের রাস্তায় চলনেওয়ালা সাইদের উপরে হামলা করে তারপরে আপনারা মিথ্যাচারিতা করতেছেন আর সব জায়গায় মিথ্যাচারিতা করতেছেন, আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা যদি এগুলো করতে থাকেন তাহলে আপনারা কিন্তু আল্লাহর ওই মারি পড়ে যাবেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, ইয়াদরিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমুহু ফাইদা হুয়া জাহিক। এই সমস্ত আয়াতের ভিতরে পড়ে যাবেন আপনারা, আপনাদের পরিণাম কিন্তু মারাত্মক খারাপ হবে। আপনারা আর মিথ্যাচারিতা করেন না। গতকালকে আমরা ময়দানে ঢোকার জন্য কোনো চিন্তা করি নাই, চেষ্টা করি নাই। আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل
بالعدل واقسطوا إن الله يحب المقسطين أليس منكم رجل رشيد أليس منكم رجل رشيد আপনাদের ভিতরে বিবেক সম্পন্ন কেউ কি নাই? আপনাদেরকে বোঝানোর মতন কেউ কি নাই? যদি আপনারা বুঝ না পান এমন অবস্থার শিকার হবেন, বুঝ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ মনসুর বলতেছি, আপনারা মিথ্যাচারিতা করেন না। মাওলানা সাদ সাহেব বলছেন যে বাংলাদেশের আলেম তালবে ইলমদের কোনো দোষ না, দোষ হচ্ছে 2-4 জনে যে কাকরাইলে বসে বিভ্রান্ত করেছে। জুবাইর সাহেব কেন আসে না? রবিল কেন আসে না? ওমর ফারুক সাহেব কেন আসে না? তাদের ছেলেরা কেন আসে না? মাদ্রাসার এই সমস্ত নাবালেগ বাচ্চা, এতিম বাচ্চাদেরকে আমাদের মোকাবেলায় কেন পাঠাচ্ছেন? আমি মাওলানা আব্দুল্লাহ মনসুর বলতেছি, আপনারা আসেন, এই ছাত্রদেরকে পাঠায়েন না। এমন আরও ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। তার এই সোশ্যাল মিডিয়ায় সরব হওয়াতে তিনি এই সমস্ত ধোঁকাবাজ দুনিয়াদার মিথ্যুক আলেমদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। অথচ তারা রাসূলের হাদিস জানেন যে যাচাই ব্যতীত কোনো কিছু বর্ণনা করাও এক প্রকার মিথ্যা। আল্লাহ আমাদেরকে যাচাই ব্যতীত কোনো কথা প্রচার করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এটা তো হচ্ছে তার নেফাকের প্রথম আলামত, মিথ্যার বর্ণনা। এবার আসি মুনাফেকের দ্বিতীয় চরিত্র, ওয়াদা করলে তা ভঙ্গ করে। আপনারা জেনে থাকবেন যে ইউসুফ মাহমুদী সাহেব তাবলীগের 2 গ্রুপকে মেলানোর জন্য এক প্রকার ওয়াদাবদ্ধ হয়েছিলেন। যদিও তিনি স্পষ্ট করে প্রতিজ্ঞা করেননি, কিন্তু প্রাথমিকভাবে তার কথাবার্তায় আমি এটাই বুঝেছি। চলুন আমরা তার সেই হিম্মতি বয়ানটি শুনি, যেখানে তিনি তাবলীগের 2 গ্রুপকে মেলানোর জিম্মা নেয়ার কথা নিজেই বলেছেন। যে পরিমাণ ইতাআত অংশ আর উলামাদের অংশ বা শুরার অংশ অথবা নিজামুদ্দিনের অংশ, 2টা পার্ট, এই 2টা পার্ট এত বিভাজন হয়েছে যে এটা আমার মতো পিঁপড়া ওইরকম শত শত টোস্ট লইয়া আটার মতো বা সরানের মতো চিন্তা ভাবনা করার কাম এটাও কি সম্ভব? তবে সম্ভব। কর আলহামদুলিল্লাহ, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। কি সম্ভব? পিঁপড়ার পক্ষে টোস্ট বিস্কিট নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর একজন বান্দা যদি চায় আমি এই দ্বন্দ্বটা মিলে যাক, এটা দিন থেকে চাই, তাহলে তার চাওয়ার দ্বারা মিলুক আর না মিলুক সে যে সওয়াব পাবে এতে কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা? তবে নিয়তটা হইতে হবে শুদ্ধ, কাজটা থাকতে হবে ঝামেলা মুক্ত, কাজটা থাকতে হবে টুপাইস ধান্দা এটা ছাড়া। যদি শুধু রিজওয়ায়ে মাওলা হয়, আল্লাহর রাজি খুশির জন্য হয়, তাহলে আশা করা যায়। আমি যখন থেকে এই কাজ করতেছি, অর্থাৎ আমি তো আপনাদেরকে বারবার বলছি, দেখেন যখন এই গন্ডগোল অর্থাৎ তাবলীগ নিয়ে গন্ডগোল, আমরা মিছিলও করছিলাম, আপনার মনে আছে কিনা? আপনারা মিছিল করছিলেন, আজকেও একটা মিছিল আছে, তবে সেটা তাবলীগের জন্য না, অন্য ব্যাপারে। তো আমরা মিছিলও করছিলাম, তখন তো আমি কঠিন বক্তব্য ওনাদের বিরুদ্ধে দিয়েছিলাম। আপনার জেহেন খোলা থাকলে, আপনি শুনে থাকলে আপনি বলতে বাধ্য, হাজার ইমামের চাইতে আমি হুঙ্কার দিয়ে বলেছিলাম, সেজন্য আমি জানের রিস্কের মধ্যেও করেছি, আই ডোন্ট কেয়ার, আমি পাত্তাই দেই নাই, তখনও বলেছিলাম। তারপর থেকে মনের ব্যথা, কার ব্যথা? আমার সাথে কথা বলতে হবে, কার ব্যথা? মনের ব্যথা। আল্লাহ, আমি তো আলেম, আমার তো উচিত ছিল রাস্তায় থাকা, আমার তো উচিত ছিল চিল্লা লাগানো, আল্লাহর কসম আমার তো উচিত ছিল সাল লাগানো, আমার তো উচিত ছিল সালের পর সাল লাগানো, উম্মার জন্য করা, কিন্তু আমি তো পারি না। আল্লাহ, তাহলে যারা করতেছেন তাদের মধ্যে বিভাজন কেন থাকবে? এটা কি মিলানো যায় না? এটা কি মিলানো যায় না? এটা না মিললেও অন্তত দ্বন্দ্ব থাকলেও 2 ভাগ মিল করে মানে শান্তির পথে কি আগানো যায় না? এইভাবে একটা ফেকের আমার ছিল, যে কারণে মাঝে মাঝে 2-1 সময় আপনাদেরকে বয়ান করতাম। গত 2-3 মাস যাবত মাঝে মাঝে করেছি, আর গত 1 মাস যাবত মিডিয়া পারপাস, আমি যে মিডিয়ার সাথে এখন কথা বলি, আখলাক টিভির আগে বিভিন্ন মিডিয়াতে কথা বলছি, এখনো সময় সুযোগ হলে বিভিন্ন মিডিয়াতে টুকটাক কথাবার্তা বলি। আমি মিডিয়াতেও পিছনের কাতারের মানুষ, তো ওখানে বিভিন্ন জন আলোচনা করছে। আমরা একটা উদ্যোগ নিলাম, উভয় পক্ষের আলেমদেরকে আমরা কথা বলার জন্য সুযোগ দিব, আমি সঞ্চালনায় থাকবো, ওনারা কথা বলবেন। তাহলে হবে কি? হবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এক পক্ষের মানুষেরা আরেক পক্ষের মানুষদেরকে বকা দেয়, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, এমনকি কাফের মুশরিক পর্যন্ত বলতেছে। ডকুমেন্ট আমার কাছে আছে। এখন আপনি আমাকে বলেন, একে যদি কাফের বলা হয়, এ যদি কাফের না হয়, তাহলে যে বলছেন সে কি হবে? যদি ইনি মুসলমান থাকে বলনেওয়ালা, তাহলে সে কাফের হয়ে যাবে, শরীয়তের বিধান। এখন আমার প্রশ্ন হলো, ইতাআতি আর ওয়াজাহাতি আপনি যেটাই বলেন না কেন, এরা তো মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তো এরা একজন আরেকজনকে কাফের বলতেছে, অথচ কাফের বলার কোনো হক কারণ নাই, কাউকে কাফের বলা যাবে না। কারণ সাদ সাহেবের ভুল আমরা তো বিশ্লেষণ করছি, এখনো বলি উনি ভুল করছেন, উনি এখনো ভুলের উপরে আছেন, এটা আমার কাছে ডকুমেন্ট আছে। কিন্তু কাফের তো বলা যাবে না, ওনাকে বলতে হবে গোমরাহ বা পথভ্রষ্ট, উনি রাইট ওয়েতে নাই। আপনি কাফের বলতে পারেন, নাস্তিক, মুরতাদ, কাফের, ইহুদির দালাল এইসব বলতে যাও না, বরং তুমি বলো এই পক্ষের মধ্যে বলো, ভাই সাদ সাহেব ভুল করছে, ওলামায়ে কেরাম করছে, বিধায় আমরা ভুলটা মানতে পারি না, আমি আমার জায়গায় আছি, বাস এতটুকু বলে তুমি থেমে থাকো। ওই পক্ষে থাকলে তুমি বলো যে ভাই আমাদের ওলামায়ে কেরাম আপনাদের সাথে তর্ক করতে না করছে, আমাদের ওলামায়ে কেরাম বলছে সাদ সাহেব যে ভুল করছে, বলে ব্যাখ্যা আছে এই ব্যাপারে আমরা বাড়াবাড়ির মধ্যে না যাই। আপনি বলেন এইটা ভালো না বাড়াবাড়ি ভালো? এইটা ভালো না কাফের মুশরিক বলা ভালো? এইটা বলা ভালো না কাফের মুরতাদ বলা ভালো? ইহুদির দালাল বলে আপনি কারে বলতেছেন ইহুদির দালাল? যদি দালাল না হয় দালাল আপনি, দালাল না হইলে আপনি দালাল। তো এইভাবে করে মুসলমান টুকরা টুকরা হয়ে যায়। এরপরে জিম্মা নিলাম, উভয় পক্ষের আলেমদেরকে বসাইলাম, ভার্চুয়ালি কথাবার্তা হলো। ওই পক্ষের আলেমরা বেশি কথা বলছেন, এই পক্ষের আলেমরা খুব কম কথা বলছেন, এবং যোগ্য বড় ওইরকম কি ওই কথা বলেন না, এগুলো অবস্থা। তো এই যে জিম্মাদারি নিছি, আমার মাকসাদটা কি? আমার কথাই তাবলীগ মিলে যাবে? ইম্পসিবল, এটা হইতেই পারে না। আমার বড় বড়, তার বড় বড়, বড় বড়, অর্থাৎ আমার বড় 4-5টা স্টেপ বড়, তারপর হলো সর্বোচ্চ মুরব্বী। তো আমি কোন জায়গার কে? কিন্তু আমার তাকাজা হলো মিডিয়া পারপাস এই কথাগুলো বললে হবে কি সাধারণ আমজনতা তারা বুঝবে কাফের বলার অধিকার আমার নাই, মুরতাদ বলার অধিকার আমার নাই, কাউকে ইসলাম থেকে খারেজ করা যদি খারেজ না হয়ে থাকে বলার অধিকার আমার নাই। অতএব বাড়াবাড়ি সারাতারি করা যাবে না। আপনার আমার ভাই, আপনাদের কাছে অনেক কথাই আসবে, কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই ধারণায় কথা বলে, তাহকিক করে না।
গোড়ায় যায় না, বোঝার চেষ্টা করে না যে কেন বলেছে, কে বলেছে। অথচ শরীয়তের বিধান, কারোর ব্যাপারে কোনো প্রশ্ন হলে তাকে প্রশ্নবিদ্ধ করা। যে কারণে হযরত ওমরের মতো মানুষ খুতবা দিতে দাঁড়ানোর পরে জুব্বাটা একটু লম্বা, হুজুর যেই কাপড় আপনি আমগো দিয়েছেন তাতে তো এত লম্বা জুব্বা হয় না, আমারটা এই পর্যন্ত হলে আপনারটা এই পর্যন্ত কেন ব্যাখ্যা দেন? সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সেই জাতি। হযরত ওমর কয়, বাবা রে, আমার পোলায় তো একটা পাইছে, আমিও একটা পাইছি, দুই বাপ পুতেটা মিলাই, আমি যেহেতু লম্বা মানুষ আমার একটু বেশি লাগে, তো দুই বাপ পুতেটা মিলাইয়া এবার আমি বড় বানাইছি। আলহামদুলিল্লাহ। ভাই, আমি চাচ্ছি উভয় পক্ষকে মেলানোর জন্য। আমার নামে যত বদনাম দেয়, গতকালকে আমার দুইজন আপন মানুষ ফোন করছে। একজন আমার বাচ্চা কাচ্চার মধ্যে, বাইস্তা বাস্তি বাইন্দাবাগনির মধ্যে, আর একজন আমার আপন বড় ভাই মৌলানা আইয়ুব আলী আনসারী সাহেব ফোন করছে এই ব্যাপারেই কথা। তো ওনাকে তো আমি বুঝাই, আরো এক ভাই ফোন করছে, আমার চাচাতো ভাই, বড় ব্যবসায়ী, আমাদের গার্জিয়ান মহতারাম, অনেক খেয়াল রাখেন কখন কি করি, কি কথাবার্তা বলি, মিডিয়াতে যা দেখেন জবাবদিহিতা, এটা এমন কেন, ওইটা এমন কেন জিজ্ঞাসা করেন। এখন আমরা মুরব্বীদের আন্ডারে চলি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আমার এই যে বাইন্দাবাগনি বাইস্তা বাস্তি একজনের বলছিলাম, একটা কাজ কর, তো করে যদি কেউ কয় ইউসুফ মাহমুদি ইত্যাদি থেকে টাকা খাইছে, ইউসুফ মাহমুদি ইত্যাদি হয়ে গেছে, তাহলে বলবি এই সময় পর্যন্ত। কোন পর্যন্ত? আমি যখন কথা বলতেছি, মানে গতকালকে সম্ভবত সকাল 9টা 10টা, এনিওয়ে গতকালকে বলছি, এই সময় পর্যন্ত যদি ইউসুফ মাহমুদি এক কাপ চা খাইয়া থাকে, 1 টাকাও নিয়ে থাকে, তাহলে যদি ইউসুফ মাহমুদি ধ্বংস হয়, তার প্রতিষ্ঠান ধ্বংস হয়, তারা যাদের সাথে আছে তারা সব ধ্বংস হয়, পুরো সিস্টেম যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আর এইটা যেন আল্লাহ আমাদেরকে চোখে দেখায় দেয়, এমন ভাবে তোরা বইলে দিবি মানুষকে। আফসোস মাওলানা সাহেব, আপনার প্রতি আফসোস। আপনার এই কথার মধ্যে কি পরিমাণ নুরানিয়াত ছিল যে সাদ সাহেবের অনুমতি না থাকা সত্ত্বেও আপনার মহব্বতে তারা আপনার ধান্দাবাজির ক্যামেরার সামনে নিজেদেরকে উপস্থাপন করেছে। আপনি তাদের এই সরলতার সুযোগ নিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইউসুফ মাহমুদি সাহেব আগে কি বলেছিলেন আর এখন কি বলছেন? দুই পক্ষকে মিলানোর জিম্মাদারির ব্যাপারে তিনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা মুনাফেকি নয় কি? তার এই দরদ মাখা কথায় প্রভাবিত হয়ে সাদ সাহেবের অনুসারী কত ভাইয়েরা তার সাথে কথা বলেছেন, তার জন্য দিল থেকে দোয়া করেছেন। চলুন আমরা এক ভাইয়ের আর্তনাদ শুনি। আসসালামু আলাইকুম হযরতে দিন। আলহামদুলিল্লাহ, আপনার মোটামুটি কয়েকটা সিরিয়াল দেখলাম, এতে দেখে আমি খুবই খুশি হয়েছি যে অন্তত একজন আকাবির, আমাদের একজন হযরত অন্তত সারা দুনিয়ার এই সমস্যাকে এক টেবিলে নিয়ে আসে সমাধান করার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ আপনার যাদের হেদান করুক, আমি দোয়া করতেছি। আমি জানি যে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা কাজ হলো এটা, যেটা আমাদের সমস্ত উলামা কেরাম করার দরকার ছিল। এই দায়িত্ব নেওয়া উচিত ছিল যে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাক, আমরা মুসলমান এক হয়ে যাই, সমস্ত মুসলমান এক কাতারে দাঁড় হয়ে যাক। যেমন ফিলিস্তিনি মরতেছে, খাবার নেই, আমার জম্মু আলেম ওলামারা কি করেছেন এটা কিন্তু প্রকাশ করতেছে না। পানি পাচ্ছে না, গাড়ির এসির পানি খাচ্ছে, খাবার নাই, মাটি খাচ্ছে, বন খাচ্ছে, আল্লাহকে চিল্লাচ্ছে। আমার জম্মু আলেম ওলামারা একবার ওইটা বলে না যে ফিলিস্তিনির কি হবে, ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারতেছি। আজকে একটা ইস্যু নিয়ে ধরছে, সাদ সাহেব কি বলছেন, সাদ সাহেব ফেতনা করছেন, ঠিক আছে ফেতনা করছেন, ঠিক আছে উনি ভুল করছেন। আমাদের আলেম ওলামারা এটা পারেন সব বাদ দিয়ে উনাকে নিয়ে আসা অথবা ওনার কাছে বসা, যে আসলে উনি একটা সমাধান দোক, হয় বাংলাদেশে নিয়ে আসেন, বাংলাদেশে আসে বসুক, সমস্ত আলেম ওলামারা ওনাকে জিজ্ঞেস করুক যে এটার সম্বন্ধে আমরা সমাধান চাই। এটা একটা সুন্দর পন্থা, এটাই সমাধানের একমাত্র রাস্তা। হযরত, আপনি যখন এত চেষ্টা করতেছেন, আমি নাখাস্তা গুনাহগার, আমি একদম অধম অযোগ্য, আমি জানি, এটা বলতে পারি যে ইনশাআল্লাহ আপনার এই কাজ জন্য হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য নাজাত দান করতে পারে, যে আপনি সমস্ত একটা খারাপ পরিস্থিতিকে একটা ভালো পরিস্থিতি আনার চেষ্টা করতেছেন। বারবার আপনি অনেক ধৈর্য, অনেক সহনশীলতার মধ্যে আপনি প্রকাশ করছেন নিজেকে। আল্লাহ আপনার যা খেয়াল করুক। আপনার আমার চোখের পানি থামাইতে পারতেছি না। এটা অনেক বড় দায়িত্ব নিয়ে দাঁড়াইছেন, যেটা আমাদের ওলামা কেরাম, জম্মুর ওলামা কেরামের করা দরকার ছিল। যে উম্মত কোথায় যাইতেছে, উম্মতের কি হইতেছে, সাদ সাহেব গুমরা হয়ে গেছে। কিন্তু এত মানুষ আছে, এমন মানুষ আছে যে গুমরা বুঝে না কি জিনিস, আল্লাহকে চিনে, আল্লাহ রাসূলকে চিনে, নিজেকে আল্লাহর জন্য বের করে ফেলে, আল্লাহ রাস্তা থেকে নিজের ঝাল মাল খরচ কুরবানি করে আল্লাহ বের হয়। এই রাস্তাটাকে বন্ধ করার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, খোদার কসম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা হালাক করে দেখাবেই। হযরত, আমার দাবি, আপনি ওনাদেরকে আপনার দ্বারা, আমি তো বলতে পারতেছি না, আপনি পেশ করেন ওনাদের কাছে একটাই সমাধান, সুন্দর রাস্তা। ওনাকে হয় সাদ সাহেবকে এখানে নিয়ে আসে, ওনাকে সমস্ত জনসমুখে হোক, অথবা একাই ওনার সামনে বসে সমস্ত আলেম ওলামারা বসে ওনার ইজ্জতের সাথে ওনাকে এই কথাগুলোর এই জবাব নেওয়া হোক যে আসলে উনি রুজু করেছেন কিনা।
উনি রুজু করছেন কিনা, আবার রুজু করবেন কিনা। যখন করবে না, সারা পৃথিবীর মানুষ এটা জানবে, সারা পৃথিবীর মানুষ দেখবে যে উনি করে নাই। আর যদি করে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমাধান তো হয়ে গেল। অথবা সমস্ত আলেম ওলামারা বলে এত টাকা খরচ করতেছে, প্লেনে যাইতে পারতেছে ওয়াজ করার জন্য, সেইখানে যাইতেছে, হাজার হাজার মাল, লাখ লাখ কোটি কোটি টাকা মাল খরচ করতেছে, বলে যে এত বড় মজমা করতেছে, এত টাকা খরচ করতেছে। এই কিছু টাকা খরচ করে দেহবন্দের আলেমদের হোক বা ওখানে দেহবন্দের নিয়ে আসা হোক, ওনাকে নিয়ে বসে আরেকটা সমাধানের চেষ্টা করা, পৃথিবীর মানুষ দেখুক যে না, জম্মুর আলেম ওলামারা এটা চেষ্টা করেছেন, জম্মুর আলেম ওলামারা এটাকে বলে আপনার চেষ্টা করেছেন, রক্ত সংঘর্ষে যায়নি, বলে মুসলমানের রক্ত ফলানোর রাস্তায় দেখেনি, এনারা চেষ্টা করেছেন। আমার দুঃখ হয়, কষ্ট হয়, লজ্জা লাগে, এত বড় মজমা হলো, একজন বলে নাই, একটা হযরতের মুখ থেকে কথা বেরোলো না যে আমরা কার গায়ে হাত তুলবো, কার মাথায় বাড়ি দিব। এটা বড় লজ্জার। আমি আপনার মধ্যে বলতে চাই হুজুর, আপনার কাছে সবিনয় অনুরোধ, আমরা একজন আবু বক্কর চাই, যে আবু বক্কর এই কথা বলেছিলেন, আমার আম্মা জানকেও যদি কুত্তা ফেলে নিয়ে যায়, আমি শুনেছি হাদিসটা এরকম, সমস্ত মদিনাবাসীকে যদি কুত্তা বিড়াল টানে নেয়, তারপর আমার রাসূলের জামাত বের হবে। উনি এত দয়ার ছিলেন, কিন্তু জামাতকে বের করছেন। তো সমস্ত উলামা একরাম তো জিম্মাদার, তারা তো নাইবে রাসূল, নিজেও স্বীকার করে, আমরা মানি, আমাদের মাথার তাজ। ওনারা এইটুক একটু করুক, ওনারা এইটুক বলুক যে না, আমরা সংঘর্ষে যাবো না, আমরা কোনো ভাইয়ের মাথা বাড়ি দেবো না, আমরা কোনো জিনিস দখল করবো না, কাউকে মসজিদ থেকে বের করবো না। আমরা এটা সমাধান কিভাবে হয়, আমরা জম্মুর আলেমরা বলবো, খোদার কসম, সমস্ত আলেমরা আল্লাহ পাকের কাছে দাঁড় হবে এবং জিজ্ঞেস করতে হবে। এটা ওনারা ভুলে গেছে যে আল্লাহ পাক যদি ধরে ফেলেন যে তোমরা এই ফিকিরটা কেন করো নাই, খোদার কসম আল্লাহ পাকের কাছে ওনারা ধরা খেয়ে যাবে, দুনিয়াতে ধরা খাবে, দুনিয়াতে অবস্থ হবে যদি এটা না করে। আমি অভিশাপ দিচ্ছি, আমি বলতেছি, আমি যদি গুনাহগার হয়ে থাকি, আমি আল্লাহর যদি একজন নাখাস্তা বান্দা হয়ে থাকি, আমি এই অভিশাপ আল্লাহর কাছে পেশ করছি। এ আল্লাহ, তুমি এত যোগ্যতা তাদেরকে দিচ্ছ, বুখারী খতম করছে, দুনিয়ার কিতাবকে শেষ করছে, কোরআনের আয়াত শেষ করছে, 30 পারা কোরআনকে বুকে ধারণ করছে, কিন্তু আল্লাহ পাক তোমার দিনের জন্য ওনারা এতটুকু চেষ্টা ফিকির করে নিয়ে আসে নাই, কিন্তু বদলাম করছে, সমালোচনা করছে, সারা পৃথিবীর মানুষের সামনে মানুষকে ছোট করছে, গীবত করছে, গুমরা বলছে, কিন্তু ওনারা একটু চেষ্টা ফিকির করে এই কথা বলেনি, চোখের পানি ফেলায়নি যে আমার মুসলমান ভাই কার মাথায় বাড়ি দিব, কার বুকে ছুরি মারবো, কাকে ধ্বংস করবো, কে রক্ত ফেলাবে। এই কমলমতি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে মাদ্রাসার, এটা করতেছে, সেটা করতেছে, আলহামদুলিল্লাহ, এটাও বলতে হবে তাদেরকে, এটাও আদব শিখাইতে হবে যে যেটা নেই, যেটা নেই সেটাকে প্রকাশ করাইতে হবে। হযরত, আপনার দ্বারা আমার এই কথাগুলোকে আমি জানালাম, আপনি যদি দুনিয়ার মানুষকে জানাতে চান আমার এই কথাগুলো একটু বলে, আমি তো পারি নাই, আমি আপনার এই কথাগুলোকে আমি আমার বলার আর ভাষা নাই, আমি আর বলতে পারতেছি না। আপনি উম্মতের কাছে এই কথাগুলো রাখেন, আপনার এই কাজের জন্য আল্লাহ আপনাকে জাযা খাইর দিবে। আমার মনে হচ্ছে আমি এই কথা বলতে পারি যে ইনশাআল্লাহ এই মিলনের জন্য, এই চেষ্টা বিক্রির জন্য কাল কিয়ামতে আল্লাহ পাক আপনাকে নাজাত দিতে পারে, এটুকু আমার দিল সাই দিচ্ছে। ইনশাআল্লাহ আপনাকে অনেক বড় বানাই দিবে। আপনার সহনশীলতা, আপনি কোনো কটাক্ষ করেন না, সুন্দর করে কথাগুলো সবার কাছে নিচ্ছেন এবং সুন্দর করে উপস্থাপন করতেছেন, কাকু কোনো ছোট করেন না। হযরত, কাকু ছোট করে কেউ বড় হতে পারে না। আমার হযরতরা, আমার আকাবিনরা, আমাদের মাথার তাজরা, নাইবে রাসূলরা এই জিনিসগুলো কেন ভুলে গেল? তাদের দিলে কি একজন এতটুকু চোখের পানি আসে না যে আজকে উম্মত কোন দিকে চলে যাইতেছে? দুই পক্ষের আলেম ওলামারা আছে কোথায় যাইতেছে, আজকে দুই পক্ষের মুসলমান আছে কোন দিকে যাইতেছে? এই যে সংঘর্ষ যদি হয়ে যায়, কত মানুষের লাশ পড়বে, তারা তো ঘরের মধ্যে থাকবে, মাদ্রাসার মূর্তির মধ্যে থাকবে, মানুষ এখানে রক্তাক্ত হবে, মানুষ শহীদ হয়ে যাবে। হযরত, তারা বাঁচতে পারবে না, খোদার কসম তারা বাঁচতে পারবে না, কোনো শক্তি নাই তাদেরকে বাঁচাতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে ধরবে। আপনাকে আবারও জানাচ্ছি, আপনি আমার এই কথাগুলোকে সারা দুনিয়ার মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো নাখাস্তা, গুনাহগার, অধম, অযোগ্য, আমি তো তাদের পায়ের ধুলার যোগ্যতা নাই যে আমি তাদেরকে বলতে পারতেছি না, কিন্তু আপনার এখানে দিয়ে বলার যদি কোনো সুযোগ থাকে আমার এই কথাগুলোকে পৌঁছানোর ব্যবস্থা করেন। হযরত, আমি দোয়া করবো, আশা করবো আপনি যদি আমার এই কথাগুলো শুনে ভালো লাগে বা আমি যুক্তিসঙ্গত বলেছি আমাকে একটু জানাবেন, আমি আপনার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাইয়ের চোখের পানির কোনো মূল্যায়নই করলেন না। ইউসুফ মাহমুদী সাহেব অনবরত মিথ্যাচার করেই যাচ্ছেন। তিনি জিম্মাদারি নিয়েছিলেন দুই পক্ষকে মিলানোর, কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দুষ্কৃতীদের থেকে এই মেহনতকে হিফাজত করুন, আমিন। আর এইভাবে তিনি মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এখন তাদের সাথে খেয়ানত করছেন। কেননা কোনো কথা বা তথ্য এক প্রকার আমানত। তিনি যে এই আমানতের খেয়ানত করছেন তা আমাদের কাছে স্পষ্ট। এক বক্তব্যে তিনি বলেছিলেন, কে বলছে তোমাকে ফাজলামি করে মানুষ মেরে দিন কায়েম করতে? ফাজলামির জায়গা পাও না। এগুলি সব বেহায়া, বেলজ্জা, বেশরমা। এগুলি হলো নাম্বার 1 দাজ্জাল। এগুলি দাওয়াতি কাজের নামে দাজ্জালি বানা। এগুলিকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। তখনও প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করি। তখন প্রতিবাদ করেছিলাম দলের নাম নিয়ে, ওলামায়ে কেরাম বলেছেন তাই। আর এখন
এই 3 মাস যাবত কাজ করতেছি, আমার কাছে অনেক তথ্য আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে অনেক জনের অনেক কথা আছে আলহামদুলিল্লাহ। আমি আমানতের খেয়ানত করি না, কিন্তু আমি তো জানি কাহিনীগুলো, কে কোন লাইনে হাঁটতেছে, কে কি বলতেছে। অতএব আপনাদেরকে যে তথ্য দিব, তিল পরিমাণে দৃষ্টিদিক লড়াইতে পারবেন না। আচ্ছা, বুঝলাম তিনি আমান্তের খেয়ান্ত করেন না, কিন্তু আমান্তের খেয়ান্ত না করে তিনি কিভাবে তথ্য প্রচার করবেন? আপনাদের কারো জানা থাকলে বলবেন। আর তার বদ আখলাকির ব্যাপারে আর কি বলার আছে? আশা করি ইতোমধ্যে আপনারা বুঝে গেছেন। অনেকেই আখলাক টিভি এত বড় জিম্মা নিল, এটা কিভাবে সম্ভব? জিম্মা নেওয়ার কি আছে? আমরা কি কোনো ফয়সালা দিতে গেছি? আমরা তো জুতা টানার মানুষ, আমরা এখনো জুতা টানবো। আপনি বলেন না এটা অংশের কার জুতা টানতে হবে, জুতা টানবো। আপনি বলেন না সুরের অংশের কার জুতা টানতে হবে, জুতা টানবো। কিন্তু আমি কি সমাধান চাইতে পারি না? আমি সমাধান চাইতে পারি, বিদায় তো বসছি। আপনি সমাধান চান না, এটা আপনার মধ্যে ঝামেলা আছে। আপনি ফ্রেশ মানুষ হলে আপনি সমাধান চাইবে, যেন আমি সমাধান চাই। পরিশেষে আমি ইউসুফ মাহমুদি সাহেবকে বলবো, হজরত ইদানিং আপনি যেভাবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে আপনি সমাধান চান না, বরং আপনি দ্বন্দ্ব চান। আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, বলতে পারেন তুই বেটা কেড়ে আমার ভুল ধরার। আমি জানি আপনারা অনেক বাজেভাবে বলতে পারেন, আপনারা যা বলার বলেন, কিন্তু দয়া করে তাবলীগের ইস্যু নিয়ে যদি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু বলতে পারেন, তাহলে বলেন। আর তা না পারলে অন্তত দয়া করে তাবলীগের ইস্যু নিয়ে আর নাক গলায়েন না। আল্লাহ না করুন, হতে পারে আল্লাহ আপনার নাকটিকেই আর রাখবেন না। উল্লেখ্য যে এই ভিডিওটি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করেছি, সুতরাং এর জন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো ব্যক্তিতে দোষারোপ করা থেকে বিরত থাকুন। আশা করি আমার এই ভিডিওটি আপনার সংশোধনের উছিলা হবে। আর যদি এর মাধ্যমে আপনারা আরও হিংসাত্মক হয়ে ওঠেন, তাহলে আপনাদের জন্য আল্লাহই যথেষ্ট।